হ্যালো বন্ধুরা, আজকে আমার মা একটা ইউনিক রেসিপি বানিয়েছিল, সেটাও আবার বেগুন দিয়ে। তো চলো কিভাবে তৈরি করেছিল সেটা দেখা যাক। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ওই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো আমি কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো সব, ওর মধ্যে নুন হলুদ দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। আমি গ্যারান্টি দিতে পারি বেগুনের এই রেসিপিটা আমার চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না। এদিকে দেখুন আমি বেগুনগুলো কেমন লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। আর বাকি কী কী উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দেবো। দেখুন আলুটা কেমন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো 80% সিদ্ধ করতে হবে, যেহেতু রান্নাতে আমি বেশি জল ব্যবহার করব না, সেই জন্যে আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে। বেগুনটা তো আমার ভাজাই হয়ে গেছে, তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। বেগুন আপনারা অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি স্বাদ না লাগে তখন আমাকে বলবেন। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজতে হবে। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো কুচিগুলো মানে ভেজে ওর সঙ্গে মেখে যাবে। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট, একদম সামান্য দিতে হবে, বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই সামান্য উপকরণেই রান্না হবে অনেক টেস্টি আর সুস্বাদু। একটা পদেই আপনাদের এক থালা ভাত খাওয়া যাবে। দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। এই নেড়ে চিড়ে এটাকে কষাতে থাকবো। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু বেগুনটা আমার নুন হলুদ দিয়েই ভাজা, ওই জন্যে আর এক্সট্রা দিলাম না। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। কষানো হয়ে গেলে জলটা ফুটে ওঠার অপেক্ষা। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ওর মধ্যে ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ওটাকে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে। দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন ঝোলগুলো প্রায় সব মরেই গেছে, আর অল্প আছে একটু। এই রেসিপিটা একটু মাখা মাখা হয়। ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে হোমমেড গরম মশলা সামান্য পরিমাণে ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন কত সুন্দর কালার এসছে, যেমন সুন্দর কালার খেতেও তেমন সুস্বাদু। আমার হাজব্যান্ড প্রথম খেতেই চাইছিল না, তারপর যখন আমি জোর করে দিলাম এটা দিয়েই ভাত শেষ করে ফেললো। আমার মেয়েরা তো খুব পছন্দ করে এই রেসিপিটা। আপনারা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।